একটা সময় ছিল যখন মধ্যপ্রাচ্যে যুদ্ধ মানেই সিরিয়া, ইরাক কিংবা লেবাননের খবর, কিন্তু এখন সেই আগুন ছড়িয়ে পড়েছে আরও অনেক জায়গায়। এই মুহূর্তে বিশ্বের নজর একসঙ্গে আটকে আছে গাজা, ইয়েমেন, লোহিত সাগর আর ইরানে। এবার ইয়েমেনের প্রতিরোধ গোষ্ঠী হুতির মুখপাত্র ইয়াহিয়া সারে ঘোষণা দিলেন নতুন এক বিস্ফোরক তথ্য। তিনি বলেছেন, আমরা দূর আল ফকার নামে একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছি, যার লক্ষ্য ছিল ইসরায়েলের বেন গুরিয়ন বিমানবন্দরের নিকটবর্তী একটি সামরিক স্থাপনায়, অর্থাৎ অধিকৃত ইয়াফা বা বর্তমান তেল আবিবে। ঠিক এই ঘোষণার আগেই জানা যায় ইয়েমেনের সশস্ত্র বাহিনী এক যুগপৎ অভিযান চালিয়েছে মার্কিন বিমানবাহী দুটি যুদ্ধ জাহাজ ইউএসএস হ্যারি এস ট্রুম্যান এবং ইউএসএস কালভিনসনের বিরুদ্ধে। তাদের আঘাতে অন্যান্য যুদ্ধ জাহাজও এই হামলার আওতায় ছিল বলে জানানো হয়। এই হামলা ছিল ইউএসএস কালভিনসনের বিরুদ্ধে ইয়েমেনের প্রথম অভিযান। ইয়াহিয়া সারি আরও বলেছেন, আমাদের আকাশ প্রতিরক্ষা ইউনিট আরও একটি মার্কিন MQ-9 রিভার ড্রোন ইয়েমেনের সানা শহরে গুলি করে ভূপাতিত করেছে। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, মার্কিন সামরিক ঘাঁটির জটিলতা এবং আমাদের দেশের ওপর চলমান আগ্রাসন কেবল আরও সংঘর্ষ এবং হামলা পাল্টা হামলার পথ দীর্ঘায়িত করেছে। একই সাথে তিনি জানিয়ে দেন, যতদিন গাজার উপর ইসরায়েলি হামলা ও অবরোধ চলবে ততদিন ইয়েমেনের প্রতিরোধ এগিয়ে চলবে। অন্যদিকে ইরানের পারমাণবিক প্রকল্প নিয়ে দ্বিতীয় দফায় বৈঠক করেছে ওয়াশিংটন ও তেহরান। শনিবার ইতালির রাজধানী রোমে এ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে আলোচনা চালিয়ে যাওয়ার বিষয়ে একমত হয়েছে দুই পক্ষ। ২৬ এপ্রিল আবার আলোচনায় বসতে পারেন দুই দেশের প্রতিনিধিরা। ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে আলোচনা প্রায় চলে ৪ ঘন্টা ধরে। এর মধ্যস্থতা করছে মধ্যপ্রাচ্যের আরেক দেশ ওমান। দ্বিতীয় দফার এই বৈঠকে গঠনমূলক পরিবেশ ছিল বলে উল্লেখ করা হয়েছে ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনের খবরে। সপ্তাহখানেক আগে দেশটির রাজধানী মাস্কাটে প্রথম দফায় বৈঠক অনুষ্ঠিত হয়েছিল। ওমান সরকার জানিয়েছে, তৃতীয় দফায় আবার মাস্কাটে দুই দেশের বৈঠক অনুষ্ঠিত হবার কথা রয়েছে। এদিকে হুতির হামলায় সবচেয়ে বিপদে আছে মার্কিন যুক্তরাষ্ট্র। ইয়েমেনের প্রতিরোধ যোদ্ধাদের হামলায় অত্যাধুনিক ২০টি ড্রোন হারিয়েছে যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্রের সবচেয়ে অত্যাধুনিক ও ব্যয়বহুল ড্রোনের মধ্যে অন্যতম ইউএস MQ-9 রিপার। ইরান সমর্থিত সশস্ত্র গোষ্ঠী হুতির হামলায় এ ধরনের ড্রোন ধ্বংস করা হয়েছে। গাজায় ইসরায়েলি নৃশংসতা হামলা শুরুর পর থেকে এ নিয়ে এমন ২০টি ড্রোন ধ্বংস করেছে হুতি। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে এ তথ্য জানিয়েছে মার্কিন গণমাধ্যম ফক্স নিউজ। ফক্স নিউজ সূত্রে জানা গেছে, ট্রাম্প প্রশাসনের সময়ে হুতির হামলায় ৬টি MQ-9 রিপার ড্রোন ধ্বংস হয়েছে। মার্কিন সামরিক বাহিনী টানা ৩৫ দিন ধরে বোমা হামলা চালালেও হুতিরা এই ব্যয়বহুল মার্কিন সম্পদগুলোতে হামলা চালানোর পাশাপাশি ইসরায়েলে অবিরত ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে চলেছে। লোহিত সাগরে হামলার শিকার হয়েছে বহু পণ্যবাহী জাহাজও। কংগ্রেশনাল রিসার্চ সার্ভিস অনুসারে প্রতিটি MQ-9 ড্রোনের দাম প্রায় $৩০ মিলিয়ন। ২০২৩ সালের অক্টোবরে ইসরায়েল হামাস সংঘর্ষ শুরু হওয়ার পর থেকে অন্তত ১৬টি আমেরিকান ড্রোন গুলি করে ভূপাতিত করেছে হুতি। তবে একটি সূত্র ফক্স নিউজকে জানিয়েছে, এই সংখ্যা ২০টির মতো হতে পারে। বিশ্বজুড়ে এই ধরনের রিপার ড্রোনের চাহিদা রয়েছে সর্বোচ্চ পর্যায়ে। এমন চাহিদা সম্পন্ন অত্যাধুনিক ড্রোন ধ্বংসের ফলে যুক্তরাষ্ট্রের ক্ষতি হয়েছে $৫০০ মিলিয়ন বেশি। এই ধরনের ড্রোন যুক্তরাষ্ট্রের সমরাস্ত্র ভাণ্ডারে খুব যে বেশি রয়েছে তাও নয়।
একজন মার্কিন প্রতিরক্ষা কর্মকর্তা ফক্স নিউজকে বলেছেন, 2024 সালের ডিসেম্বর পর্যন্ত মার্কিন যুক্তরাষ্ট্রের অস্ত্রাগারে 230টির মতো MQ-9 রিপার ছিল। এগুলো মার্কিন সামরিক বাহিনীর জন্য একটি উল্লেখযোগ্য সম্পদ, যা নজরদারি এবং লক্ষ্য বস্তুতে হামলার জন্য ব্যবহৃত হয়। এই ধরনের ড্রোন হারানো সবচেয়ে শক্তিধর দেশটির সামরিক অপারেশন এবং কৌশলকে ব্যাপকভাবে প্রভাবিত করতে পারে বলে ধারণা করা হচ্ছে। ইরান শুধু একটি দেশই নয়, একটি পারমাণবিক শক্তি। একের পর এক পারমাণবিক শক্তি প্রদর্শন করে বিশ্বকে তাক লাগিয়ে দিচ্ছে দেশটি। ইরানের ঝুলিতে একের পর এক বের হচ্ছে সামরিক অস্ত্র। মাটির নিচে ইরানের মিসাইল সিটি বিশ্বের কাছে নজর কেড়েছে, আর এই মিসাইল শহরের ভয়ে পশ্চিমাদের মনে ভয় ধরে গেছে। সাম্প্রতিক সময়ে রাজনীতির এমন বাস্তবতায় নিষেধাজ্ঞা আর চাপের মধ্যেই ইরান নীরবে তৈরি করে যাচ্ছে শক্তির নতুন নতুন ভান্ডার। যুক্তরাষ্ট্র ইরান যখন পরমাণু ইস্যুতে আলোচনার টেবিল থেকে উঠে দাঁড়িয়েছে, তখনই ইরান জানান দিল ইরান এখন 900-টিরও বেশি অস্ত্র ব্যবস্থার মালিক। ইরানের সমর অস্ত্র ব্যবস্থা 31 থেকে 900-তে উন্নীত, যা ইরানের প্রতিরক্ষা শিল্পের ঐতিহাসিক অগ্রগতি। সব দিক থেকে শক্তিশালী হয়ে উঠছে ইরান। ইসলামী বিপ্লবের আগের তুলনায় বর্তমান প্রতিরক্ষা সক্ষমতা বহুগুণে বেড়েছে। দেশটি এখন অভ্যন্তরীণভাবে তৈরি করছে 900-রও বেশি ধরনের প্রতিরক্ষা ও অস্ত্র ব্যবস্থা। ইরানি প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মতে, ইরানের সশস্ত্র বাহিনী সবচেয়ে উন্নত প্রতিরক্ষা ও ড্রোন প্রযুক্তিতে সুসজ্জিত। দেশটি প্রতিরক্ষা শক্তির এই স্তর অর্জন করেছে এবং বিশ্বব্যাপী এর বৈজ্ঞানিক অবস্থান 40 ধাপ উপরে উঠে এখন 16তম স্থানে দাঁড়িয়েছে। ইরানকে যখন নিষেধাজ্ঞার বেড়াজালে আটকে দিচ্ছে, তখন ইরান জানান দিল নতুন এই অস্ত্র ভাণ্ডারের তথ্য। মধ্যপ্রাচ্যে ট্রাম্প আর ইরানের মধ্যে যে উত্তেজনার পারদ যেভাবে চলছে, তাতে যে কোনো সময় শুরু হতে পারে এক মহাযুদ্ধ, যে যুদ্ধে ধুলোয় পুরো মিশে যেতে পারে মধ্যপ্রাচ্য। কারণ এবার যুদ্ধে গোলা বারুদে সীমাবদ্ধ থাকছে না, এবার প্রদর্শনী হবে পরমাণু অস্ত্রের। সেই হুমকি দিচ্ছেন ডোনাল্ড ট্রাম্প। এর জবাবে ইরানও বলছে, বর্তমান ইরান এখন আর ভয় পায় না এবং বুক চেতিয়ে দিতে পারে চরম প্রতিশোধ। ইরান মাঝে মধ্যে যা প্রকাশ্যে আনছে, তাতেই ইরানের কথায় গুরুত্ব না দিয়ে উপায় নেই পশ্চিমাদের। ইরানের পাহাড়ের নিচে শত শত মিসাইল সিটি গড়ে ইরানকে আর হালকা চোখে দেখার কোনো সুযোগ নেই। আপোষে যাবে না ইরান, পরমাণু বোমা আসছেই। যতই আলোচনার কথা বলা হোক না কেন, পারমাণবিক কর্মসূচি নিয়ে কোনো ধরনের আপোষ করবে না ইরান। ইরান তার পারমাণবিক সাফল্য থেকে একদম পিছু হটবে না। মার্কিন হুমকি ধামকি প্রত্যাখ্যান করেই পারমাণবিক কর্মসূচি চালিয়ে যাবি পারস্য উপসাগরের এই দেশটি ইরান। বর্তমানে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে উত্তেজনা তুঙ্গে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং তার প্রতিরক্ষা মন্ত্রী ইরানের বিরুদ্ধে সামরিক অবস্থান আরও শক্তিশালী করার চেষ্টা করছে। এর মধ্যে মার্কিন বিমান বাহিনী ভারত মহাসাগরে অত্যাধুনিক B-2 বোমারু বিমান সহ অন্যান্য যুদ্ধ বিমান এরই মধ্যে পাঠিয়েছে। এই বিমানগুলো দিয়াগো গার্সিয়া দ্বীপে পার করা হয়েছে। এর মাধ্যমে মার্কিন বাহিনী ইরানকে একটি কঠিন সামরিক বার্তা দিয়েছে। তবে ইরানও পিছিয়ে নেই। মার্কিন ঘাঁটিগুলোর জন্য ইরান ভয়ঙ্কর ক্ষেপণাস্ত্র ও ড্রোন প্রস্তুত রেখেছে। বিশেষ করে শাহেদ কামিকাজে ড্রোন ও খোররাম ক্ষেপণাস্ত্রের মাধ্যমে মার্কিন ঘাঁটিগুলোকে লক্ষ্য বস্তুতে পরিণত করেছে। এই অত্যাধুনিক প্রযুক্তির মাধ্যমে ইরান তার প্রতিপক্ষের উপর আক্রমণ করার জন্য প্রস্তুত রয়েছে। এসব অস্ত্র নিখুঁতভাবে নির্দিষ্ট বস্তুতে আঘাত হানতে সক্ষম। আবার এসব অস্ত্রে সর্বাধুনিক AI প্রযুক্তিও ব্যবহার করেছে ইরান। এ কারণে ইরানের সামরিক শক্তি অনেক বৃদ্ধি পেয়েছে।
ইরানের সামরিক উন্নতির জন্য দীর্ঘদিন ধরে ক্ষেপণাস্ত্র ও ড্রোন প্রযুক্তিতে গুরুত্ব দিয়ে আসছে। ইরানের শাহেদ কামিকাজে ড্রোন এবং খোররাম ক্ষেপণাস্ত্রের সক্ষমতা অনেক শক্তিশালী। এই ক্ষেপণাস্ত্রগুলোর পাল্লা প্রায় 4000 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত। ইরান এসব প্রযুক্তি ব্যবহার করে যুক্তরাষ্ট্রের মধ্যপ্রাচ্যে অবস্থিত সামরিক ঘাঁটিগুলোর বিরুদ্ধে হামলা চালাতে পারে। বিশ্লেষকরা বলছেন, ইরানের সামরিক কৌশলে তার ক্ষেপণাস্ত্র ও ড্রোন প্রযুক্তির উপস্থিতি আঞ্চলিক নিরাপত্তায় এক বড় পরিবর্তন আনতে পারে। এই যেমন মার্কিন সামরিক ঘাঁটি দিয়াগো গার্সিয়া, যেখানে অত্যাধুনিক B-2 বোমারু বিমান মোতায়েন করা হয়েছে। এটি ভারত মহাসাগরে অবস্থিত। আর এই মার্কিন ঘাঁটিটি ইরান থেকে প্রায় 3900 কিলোমিটার দূরে অবস্থিত। তবে ইরানের আওতার বাইরে নয় এই মার্কিন ঘাঁটি। ইরানের ড্রোন ও মিসাইল সহজেই দিয়াগো গার্সিয়া নিশানা হতে পারে। ইরান তার সশস্ত্র বাহিনীকে সেই সব স্থাপনা টার্গেট করে আধুনিকভাবে গড়ে তুলছে। এতে ইরানের সশস্ত্র বাহিনী আরও শক্তিশালী ও আধুনিক হয়েছে, যা শুধু আঞ্চলিক নিরাপত্তার জন্যই নয়, বরং বিশ্বের বড় বড় শক্তির জন্য বিপদের কারণ হতে পারে ইরান। বর্বরোচিত ইসরায়েলি হামলায় পুরো গাজা উপত্যকা ধ্বংসস্তূপ আর মৃত্যুপুরীতে পরিণত হয়েছে। এমন দুর্দিনে বাকি বিশ্ব গাজা থেকে চোখ ফিরিয়ে নিলেও মাঠে কঠোর অবস্থানে লড়াই করে যাচ্ছে ইয়েমেনের হুতি প্রতিরোধ যোদ্ধারা। তারা ইসরায়েলে মার্কিন সমর্থিত গণহত্যা অভিযানের প্রতিশোধ নিতে মার্কিন ও ইসরায়েলি লক্ষ্যবস্তুতে নতুন বিমান হামলা চালিয়েছে। হুতি বলছে, তারা ইয়াফা ড্রোন ব্যবহার করে ইসরায়েলের একটি সামরিক লক্ষ্যবস্তুতে অভিযান চালিয়েছে। হুতির বিবৃতি অনুসারে লোহিত সাগরের উত্তরে USS হ্যারি এস ট্রুম্যান বিমানবাহী রণতরীতে নতুন করে ড্রোন হামলা চালিয়েছে। হুতি বলছে, যুদ্ধ শেষ না হওয়া পর্যন্ত তারা ফিলিস্তিনের পাশে থেকে প্রতিশোধমূলক অভিযান চালিয়ে যাবে। এবার ইসরায়েলের মিত্র যুক্তরাষ্ট্রের জন্য এলো বড় দুঃসংবাদ। চীনের একটি স্যাটেলাইট থেকে সিগন্যাল সরাসরি চলে গেল ইয়েমেনের প্রতিরোধ যোদ্ধাদের কাছে, যেখানে স্পষ্টভাবে লোহিত সাগরে আমেরিকার যুদ্ধ জাহাজের অবস্থানের তথ্য ও ছবি আছে। চীনের নিশ্চিত সিগন্যাল পেয়ে ইয়েমেনের বিদ্রোহীরা মিসাইল দিয়ে হামলা করে, আর তাতেই যেন আমেরিকার ঘুম হারাম করে দিচ্ছে। হানাদার আমেরিকার বাহিনীকে যেন দম ফেলার ফুসরত দিচ্ছে না ইয়েমেনের প্রতিরোধ যোদ্ধারা। একদিকে তাদের বন্ধু ইসরায়েলের ওপর একের পর এক ব্যালিস্টিক মিসাইল দিয়ে হামলা অব্যাহত রেখেছে এই যোদ্ধারা, অন্যদিকে আমেরিকার ড্রোন ভূপাতিত করতে লোহিত সাগরে এয়ারক্রাফটে ক্যারিয়ারের ওপরে ক্রমাগত মিসাইলের হামলায় যেন লণ্ডভণ্ড মার্কিন রণতরী। সব মিলিয়ে ইরান সমর্থিত ইয়েমেনের প্রতিরোধ যোদ্ধারা পশ্চিমাদের গলার কাটা হয়ে দাঁড়িয়েছে। সেই সাথে প্রতিরোধ যোদ্ধাদের গোপন তথ্য প্রকাশ্যে আসায় আমেরিকা রীতিমতো চিন্তিত। এবার চীন আছে ইয়েমেনের প্রতিরোধ যোদ্ধাদের সাথে। চীনা প্রতিষ্ঠানের দেয়া এই খবরে আমেরিকা যতটা না অস্বস্তিতে, সেই সাথে নির্ঘুম রাত কাটছে ওয়াশিংটনে। স্টেট ডিপার্টমেন্ট দাবি করেছে, ইরান সমর্থিত ইয়েমেনের প্রতিরোধ যোদ্ধাদের অদৃশ্য শক্তির পেছনে সরাসরি সমর্থন চায়নার চেং গুয়াং স্যাটেলাইট টেকনোলজি। এর আগে ফিনান্সিয়াল টাইমসে মার্কিন কর্মকর্তাদের বরাতে বলা হয়েছে, চীনের সামরিক বাহিনীর সাথে যুক্ত স্যাটেলাইট সংস্থা ইয়েমেনের বিদ্রোহীরা লোহিত সাগরে মার্কিন যুদ্ধ জাহাজ এবং আন্তর্জাতিক জাহাজকে লক্ষ্য করার জন্য নানা তথ্য ও চিত্র সরবরাহ করে আসছে। স্টেট ডিপার্টমেন্টের মুখপাত্র টেনি ব্রুস বলেছেন, ওয়াশিংটন এবং বেইজিংয়ের চলমান ইস্যুর মাঝেও ইয়েমেনের প্রতিরোধ যোদ্ধাদের সহায়তা অব্যাহত রেখেছে ফার্মটি। তবে বিষয়টি নিয়ে কোনো মন্তব্য করতে চাননি ওয়াশিংটনে নিযুক্ত চীনা দূতাবাস। দূতাবাস বলছে, এ ব্যাপারে কোনো মন্তব্য করতে চান না তারা। এমনকি অভিযুক্ত ফার্মটি নিয়েও তাৎক্ষণিকভাবে মন্তব্যের জন্য কোনো অনুরোধের জবাবও দেয়নি
দূতাবাসের মুখপাত্র। চীন ওয়াশিংটনের প্রধান কৌশলগত প্রতিদ্বন্দ্বী এবং সবশেষ অভিযোগটি এমন এক সময় এলো যখন অর্থনৈতিক এবং সামরিক পরাশক্তি বাণিজ্য চুক্তি নিয়ে একটি বড় অচল অবস্থার মধ্যে রয়েছে, যেখানে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চীনা পণ্যের ওপর নাটকীয়ভাবে শুল্ক বৃদ্ধি করেছেন। স্টেট ডিপার্টমেন্টের মুখপাত্র বলছে, মার্কিন স্বার্থের বিরুদ্ধে ইরান সমর্থিত প্রতিরোধ যোদ্ধাদের সরাসরি সহায়তা করছে চীনের চ্যাংজুয়াং স্যাটেলাইট টেকনোলজি কোম্পানি লিমিটেড। এটা আমরা নিশ্চিত করেই বলতে পারি, টনি ব্রুস বলেছেন। লোহিত সাগরে নৌ চলাচলের স্বাধীনতা পুনরুদ্ধার করা ডোনাল্ড ট্রাম্পের অগ্রাধিকার। চ্যাংজুয়াং টেকনোলজিকে ভবিষ্যতে যে কোনো সহায়তার আগে বেইজিংয়ের এই অগ্রাধিকারটিকে গুরুত্ব দেওয়া উচিত। প্রতিরোধ যোদ্ধাদের সহায়তাকারী কাউকেই সহ্য করবে না মার্কিন প্রেসিডেন্টের স্টেট ডিপার্টমেন্ট। দর্শক, আজ এ পর্যন্তই। আগামীতে আবারও দেখা হবে নতুন কোনো ভিডিও চিত্র নিয়ে। ভিডিওটি ভালো লাগলে আপনার মূল্যবান মতামত জানিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি শেয়ার করুন। ভালো থাকুন, নিরাপদে থাকুন এবং সাথেই থাকুন।